বলেন নাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরতাবা খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামাকা। এক নম্বর রূপ থাকতে হবে বুড়ো হওয়ার আগে যৌবনকাল যখন ছিল যৌবনকালের হিসাব আগে করো। একবার জোরে বলুন কথা ঠিক না বেঠিক? বুড়ো হওয়ার আগে যৌবনকালে হিসাব করো। কি হওয়ার আগে বলেন তো? বুড়ো হওয়ার আগে। বুড়ো হয়ে যৌবনের হিসাব করলে হবে না, ও টেনশন আর করলে হবে না। ইল্লা মা কোন সালা অতীতে যা হয়ে গেছে ওই পর্যন্ত শেষ। ও চ্যাপ্টার গুলো সামনের দিকে এগিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা বলে? তাহলে বিষ্ণু বলছেন শাবাবাকা ক্বাবলা হারামাকা। এক নম্বর গুণ থাকতে হবে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের বয়সটা তুমি হিসাব করো। সুবহানাল্লাহ। আগে আমি কিভাবে চলবো ওটা পরের হিসাব, বর্তমান কিভাবে চলবো এটাই আগে হিসাব করো। দুই নম্বর রোগাগ্রস্ত হওয়ার আগে সুস্থতার প্রতি কদর করো। সুবহানাল্লাহ। রোগ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আপনি এখন ইচ্ছা করলে ভালো করে রুকু করতে পারেন না, আপনি ইচ্ছা করলেও ভালো করে সিজদা দিতে পারেন না, আপনি ইচ্ছা করলেও রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, কারণ আপনার বয়স হয়ে গেছে, আপনি এখন আর পারবেন না। কথা ঠিক কিনা বলে? আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি এখন আর পারবেন না। আমাদের মতন যুবক, আমাদের মতন যারা নবযুবকের উদ্দীপ্ত, তারাও অনেকে অসুস্থ হয়েছে কিনা বলেন? কথা বলেন। অসুস্থ হয়েছে না? অনেকে চলেও গেছে। আমার মতন বয়সী লোক, আমার চেয়ে কম বয়সের লোকও চলে গেছে, আমার বয়সের লোকও চলে গেছে, আর আমার পরে যারা তারাও চলে গেছে, বাকি আছে আমি। কথা ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মাটি শুধু শুনেই যাবো, কিন্তু কাজের কাজ কিছু হবে না। তাহলে দুই নম্বর কথা বলছে যে রোগাগ্রস্ত হওয়ার আগেই সুস্থতাকে তুমি কদর করো। আমরা সুস্থ আছি কারা কারা? একটু হাওয়া কিছু করে বলে আলহামদুলিল্লাহ, একটু হাওয়া কিছু করে বলে আলহামদুলিল্লাহ। তাহলে সুস্থ বয়সে ইবাদত করবো, আজ আছে তো ইনশাআল্লাহ। তিন নম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ খুব লক্ষ্য করো, খেয়াল করো, ওয়াসিহাতা ক্বাবলা শুকুরিকা ওয়া বিনাকা ক্বাবলা ফাকরিকা। যখন তোমার আর্থিক অবস্থা ভালো আছে, তুমি আজকে বড় বড় ঘেরের মালিক, তুমি আজকে বড় ব্যাংকের মালিক, তুমি আজকে বড় কন্ট্রাক্টর, তুমি বড় চাকরি করো, তোমার অবস্থান ভালো, সমাজের মানুষ তোমাকে অনেক কদর করে, সমাজের মানুষ তোমাকে অনেক সম্মান করে। আজকে এই সুন্দরতম সময় তুমি এমন একটা জিনিস হিসাব করো, আজকের এই অর্থনৈতিক অবস্থা আজ কারো ভেঙে তছরূপ হয়ে যাবো বাবা। আজকে যার হাতে মানি আছে, আগামী দিন তার হাতে খৈরির ভিখারির ব্যাগ থাকতে পারে কিনা বলেন? আয়েশা মুসাফির কোই আখেরি ঠিকানা, কোই আগে রওনা হয়, কোই পিছিয়ে রওনা। এই দুনিয়ায় সব মুসাফির, কেউ বা কবরে আগে যাবে, কেউ বা কবরে পরে যাবে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ, আমি একদিন বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ পাশে কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করলাম, এই কবরখানা যারা কবরে শুয়ে আছেন, যারা তারপরে পৃথিবীর মানুষ থরথর করে কাঁপত, যার নাম শুনলে মানুষজন ভয়তে কাঁপে থরথর করে কাঁপত, এই মানুষগুলো কবরে ঘুমিয়ে আছে বাবা। এই মানুষগুলো কবরে ঘুমিয়ে আছে, কবরের উপরে, এই কবরের উপরে মাটির উপরে ঘাস হয়েছে, এই মাটির উপরে কুত্তা পায়খানা করে, শেয়াল পায়খানা করে। ওই মানুষটার এমন ক্ষমতা নাই ওই কুত্তাটাকে একটু তাড়াই দিতে পারে।
অর্থনৈতিক অবস্থা, সমাজ তাকে প্রতিনিধি মনে করে, দাপট অনেক বেশি, কথা বলতে সাহস পায় না। বাবা, এই ধরনের লোকগুলো কবরে ঘুমিয়ে থাকবে কিনা বলেন? দুর্বল মানুষগুলো কবরে ঘুমাবে, সবার মানুষগুলো কবরে ঘুমাবে। তাই তো পৃথিবীর মানুষদেরকে জানতে বলছে, পৃথিবীর মানুষ অর্থনৈতিক অবস্থান ভালো আছে, সামাজিক অবস্থান ভালো আছে, এমন একদিন তোমার আসবে যেদিন সামাজিক অবস্থান থাকবে না, অর্থনৈতিক অবস্থান তোমার থাকবে না, রোগাগ্রস্ত হয়ে যাওয়া। এজন্য তুমি এখন ধনী আছো, দরিদ্র বিষয়টা যে কোনো মুহূর্তে আসতে পারে, এই কারণে তুমি আজকে অপেক্ষা করো। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আজকে তুমি ধনী, আগামীকাল তিনি ফকির হতে পারে। আজকে তিনি ফকির, আগামী দিন তিনি ধনী হতে পারে। কথা ঠিক কিনা বলে? আমাদের সমাজ আছে কিনা বলে? দুটো তিনটে ঘেরের মালিক, খুব ভালো অবস্থা, কোর্টের পাশে আমার বাড়ি, রেগুলারলি আপনাদের এই মাদ্রাসাতে ক্লাস করে আমি একটু কোর্টের বারোটায় যাই, মানুষের একটু চাটা খাই, দেখি খুব ভালো ভালো ফ্যামিলির মানুষজন। ভাই কি হয়েছে? বলো ভাই ঘের করতে যাই, ভাই খেয়ে গেছি, ধরা খেয়ে গেছি, আর ঝাল পুড়ে গেছে। কথা বলেন না কেন? আমার বলে ভাই আমার কি অবস্থা? আল্লাহ ভাই আমার সে বেতন বন্ধ, আমার চলার তাই জানে। তার মানে হচ্ছে সুসময় যেমন আসে, দুঃসময় তেমন আসে। কথা বলেন না কেন? আসে না? এই কথাগুলো কি বাদে বললাম নাকি? এগুলো তিন বিশ্বের কাজ। 4 নম্বর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফারাগা ক্বাবলা শুগুলিকা, ও দুনিয়ার মানুষ ব্যস্ত হয়ে যাওয়ার আগেই অবসর সময় এটার ব্যাপারে তুমি একটু লক্ষ্য করো। বাবা, আমরা মুসলমান চার দোকানে বসে বসে 2-3 ঘন্টা বসে বসে লুডু খেলি, দাবা খেলি, আবার বসে বসে সিনেমা দেখি। অবশ্যই তোকে আর মানুষগুলো ভালো, এরা এই কাজগুলো করে না। কথা বলে না? অবশ্যই ভালো। সবচেয়ে ব্যস্ততা হচ্ছে মসজিদে। ইমাম সাহেব যদি কোনো প্রকার সূরা একটু দেরি করেছে, তাই ইমাম সাহেবের চাকরি আর থাকবে না। কথা বলেন না কেন? মসজিদে এসে সবাই ব্যস্ত হয়ে যায়, চার দোকানে কেউ ব্যস্ত হয় না। তার মানে হচ্ছে ব্যস্ততাকে মূল্যায়ন করো, অবসরটা টাইম আসার আগে। দেখেন না চাকরিজীবী মানুষ ব্যস্ততার সময় কাটাতে কাটাতে যেই চাকরি শেষ হয়ে যায়, এই লোকটা অসুস্থ হয়ে যায় যে আমি ব্যস্ত ছিলাম খুব, এখন কেন বসে আছে। আমরা যখন প্রথম জেলখানায় গেলাম, জেলখানায় যাওয়ার আগে তখন দুটো মোবাইল দুই পাশে কান দিয়ে রাখতাম শুধু। এ আমার বলছিলাম খুব ব্যস্ত মানুষ, ফোন শুধু কানে থাকতেই আছে। তো এইরকম জেলখানায় যাওয়ার পরে দেখে আর কে ফোন করে না, ফোনও করে না, ফোন তো ব্যবহার করার সুযোগ নেই। আমাদের সভাপতি সাহেব অ্যাডভোকেট মানুষ কিন্তু ভালো বুঝবেন এই কথাটা। কথা বলেন না কেন? আর সময় আর কাটতিস না। তার মানে হচ্ছে যে সময় ব্যস্ত ছিলাম সেই সময়টুকু, অবসর টাইমটুকু আমরা লক্ষ্য করে নাই। কথা বলেন না কেন? কথা কি ভুল হচ্ছে নাকি? বাবা, এগুলো শুনতে হবে, এগুলো সহি হাদিস। এগুলো না চাইলে আমরা মনে করবো যে আমরা হক কথাগুলো বলতে পারলাম না। এরপরে ও হায়াতনা ক্বাবলাল মাউত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ 5 নম্বর গুণ তোমাদের জন্য আমল করতে হবে। মরার আগেই জীবনটার প্রতি লক্ষ্য করো। এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, এই দুনিয়ার জীবনটা ছোট্ট খাট্ট জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে রাখতে বলছে, হে পৃথিবীর মানুষ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম রে, তোরে লম্বা হায়াত আমি দিয়েছি, জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে মাস্টারটা বড় লম্বা টাইম আমি দিয়েছি, জ্ঞান আমি দিয়েছি।
কেন জানিস? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা এই যে লম্বা গ্যাপটা দিয়েছি, কেউ 100 বছর বয়সে মারা যায়, কেউ 110 বছর বয়সে মারা যায়, কেউ 90 বছর বয়সে মারা যায় বাবা, কেউ 80 বছর বয়সে মারা যায়। এই 80 বছর এক থেকে শুরু করে 80 বছর পর্যন্ত এই যে লম্বা টাইমটা, আমি আল্লাহ তাআলা এই লম্বা টাইমটা দিছি বাবা, এমনি এমনি নাই। এটা পরীক্ষা করার জন্য। আপনি খাবেন, আপনার পরীক্ষা শুরু হবে। আপনি কাজ করবেন, কাজের ভিতরে পরীক্ষা শুরু হবে। আপনার জীবন জিন্দেগির যে পথেই যান না কেন, আপনার পরীক্ষা শুরু হবে। এই পরীক্ষার মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা দেখতে চাই আমার গোলামরা তাকওয়ার ক্ষেত্রে কে এগিয়ে আছে। জয় বলুন সুবহানাল্লাহ। তাকওয়ার ক্ষেত্রে সবচেয়ে কে এগিয়ে আছে? আগামী দিনটা বিদায় দিনটা উন্মুখ করে এটা কে দেখতে চান? চিন্তা করে বলেন, এটা দেখতে চান কে? আল্লাহ। জয় বলুন কে? আল্লাহ তাআলা দেখতে চান। তাকওয়ার ক্ষেত্রে আমরা কি এগিয়ে যেতে চাই? কথা বলেন না কেন? তাকওয়া এবং আল্লাহর বিরুদ্ধে থেকে আমরা প্রতিযোগিতায় কি জিততে চাই? এই বিজয় আমাদের জানতেই হবে। এই বিজয় আমাদেরকে পরাজয় বরণ করলে হবে না। আপনারা আজকে সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে, নিজের হয়ে গেছে। একটা হাদি তৈরি করতে 30 বছর সময় লেগেছে। একটা হাদিকে মারতে মাত্র 1 দিন সময় লেগেছে। এই হাদির মতন ছেলে আমার দেশে প্রয়োজন আছে কিনা বলে? অবশ্যই। কোথায়? আপনারা যারা, আমরা যারা মানুষের ভুল ধরি, একটা মানুষগুলো আমরা তৈরি করতে পারি না। কথা বলেন না। একটা মানুষ তৈরি করেছেন কোনদিন? তৈরি করতে পারিছেন কোনদিন? পারেন নাই। ভুল ধরা ঠালনে আর পারা যায় না। একটা তৈরি করেন, একটা তৈরি করেন। খুবই কঠিন কথা, ঠিক কিনা বলেন? আজকে দেশের মানুষ, বুদ্ধিজীবী, সমাজপতি, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, তারা বলছে হাদির মতন ছেলে আমরা তৈরি করতে পারি নাই, অথচ হাদিকে আমরা হারিয়েছি। আমরা আজকের এই সুন্দরতম সবাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই তো কেয়ার মাটিতে আল্লাহ বানিয়ে দাও। আমরা এমন ছেলে চাই যে ছেলে অন্যায়কে দেখে প্রতিবাদ করবে। এমন ছেলে আমরা চাই যে ছেলের পক্ষে কথা বলবে, অন্যায় ধারের কাছে যাবে না, জীবন চলে যাবে, জীবন চালিয়ে যাবে, অন্যায়ের সাথে আপোষ করবে না। কথা বলে না। সব জায়গায় মশাই মশাই করার লোকের অভাব নেই, কিন্তু হক কথাগুলো হক করে বলতে আর কেউ পারে না। আমার ছোটবেলায় খুব মনে পড়ে, আমি 2 চেয়ারম্যানকে পাইছিলাম, মন্টু চেয়ারম্যান আর আমিন চেয়ারম্যান। আমিন চাচা বলতো, এই কথা বলো করে, যে হক কথা হক করে বলে দিতে হবে। কথা ঠিক কিনা বলে? হক কথা হক করে বলে দিতে হবে। এই হক কথা বলার লোকের অভাব খুব বেশি হয়ে গেছে, কে বলতে চায় না। আর হক কথাগুলো যারা বলে তাদের বিরুদ্ধে শত্রু তৈরি হয়ে যায়। কথা বলেন না কেন? তার শত্রু কোন জাতে তৈরি হয় জানেন? মন্দির থেকে তৈরি হয় না, চার দোকান থেকে তৈরি হয় না, মুদিখানার দোকান থেকে তৈরি হয় না, তৈরি হয় মসজিদের এক শ্রেণীর মুসল্লিরা তৈরি হয়। কথা বলেন না কেন? তার মানে হচ্ছে এই হক কথাগুলো ওরা মানতে পারে না। 5 নম্বর হল ও হায়াতা কবলা মাউতিক। আমার কি সময় শেষ? আচ্ছা,
তা আমার বললো 1 ঘন্টা, তা আবার কি হ্যাঁ শেষ? আচ্ছা, তো ঠিক আছে, আবার কথা বলা যাবে ইনশাআল্লাহ।